সবাই একটু পিছনে, তাহলে সবারই সুবিধা। সবার পিছনে তাহলে তুমি একদম শুরু থেকে করবা কিন্তু, আর নির্ভয়ে একেবারে। আমি তোমার নাম দিয়ে বলো, নাম বলো। আমার নাম এদিকে 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 দিয়ে তোমার নাম দিয়ে শুরু করবা। তুমি কোথা থেকে আসছো এদিকে তাকাই, এটাও এদিকে বলবো, তাকাই। বলে তারপরে বলবো। এই মাছ জি। মাছ বরাবর তাকালে এবার শুরু নাম করো। বলো, জোরে নাম বলো। আমার নাম শারিকা ফাতেমা। আমি যশোর থেকে আসছি। আমার বাবা যশোর জেলার যুবদলে প্রধান সম্পাদক। সামনে দিন না। আমার বাবার নাম ইস্কান্দার আলী জনি। ভাই হাত তুলে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খুব ভালোবাসি। আমি বড় হয়ে তার মতো হতে চাই। তিনি কখনো অন্যের পথে আপোষ করেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো দেশ ছেড়েও যাননি, দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। তার কথাগুলো আমার খুব ভালো লাগে। আমি যদি বড় হয়ে কখনো রাজনীতিবিদ হই, আমি ওনার মতন কাজ করব। আচ্ছা, ওনার জন্য ভোট। ধন্যবাদ। ভোট আপনারা সবাই ভোট চাইলে না? শুধু দর্শক, বেগম খালেদা জিয়া সেজে এসেছে এই বাচ্চাটি, এবং আমরা তার মুখের কথা শুনলাম, তার কিছু কথা আমরা ধারণ করলাম। মূলত সে বেগম খালেদা জিয়া সেজে এসেছে। এনে আসিল শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছেন, এবং তারা তাদের আবেগঘন কথাগুলো এখানে বলছেন, এবং সবাই এখানে মূলত আবেগ আপ্লুত। যেহেতু আজকে ভোর 6টার সময় উনি মৃত্যুবরণ করেছেন, সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারপর থেকেই সারা দেশে খবর ছড়িয়ে পড়ে, এবং এই খবর শোনার পরে সারা দেশের মানুষ এখানে আসছেন এবং আসার চেষ্টা করছেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এখনও মানুষ এসেই যাচ্ছে। আমরা প্রশাসনের চাদরে ঢাকা এলাকাটি, সেটাও আমরা দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে এসেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের গাড়ি, র্যাব 1-এর গাড়ি ঢুকলো, এবং পিছনে গাড়ি বহর আমরা দেখতে পাচ্ছি। এভাবেই একের পর এক মানুষ এখানে আসছেন, খোঁজ নিচ্ছেন, এবং দেখার জন্য আসছেন। হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলছি। শুধু দর্শক, আমরা এখন এভার কেয়ার হাসপাতালের সামনে এসেই ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা করছি, এবং সেটাই আমি করে যাচ্ছি। দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে এসেছেন, নেত্রীরা এসেছেন, এবং যারা বেগম খালেদা জিয়ার ভক্ত ছিলেন, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভক্ত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভক্ত, তারা এখানে আসছেন, এবং প্রত্যেকে কান্না জড়িত কণ্ঠে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে প্রশাসনের চাদরে ঢাকা এলাকাটি, এবং এখানে প্রশাসন অত্যন্ত তৎপর। আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং সাথে বিজিবি, র্যাব এবং বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার মানুষেরা এখানে আছেন, এবং সেই জিনিসটাই আসলে আমি বেশি দেখানোর চেষ্টা করছি, কারণ এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, যেহেতু বিভিন্ন এলাকার মানুষ আসছেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী, সেই সাথে উনি আপসীন দেশনেত্রী। তার মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়ে সারা দেশ, তখন একটা উত্তাল হয়ে যায়। কে কোথায় আছে, কান্না জড়িত কণ্ঠে আবেগ আপ্লুত হয়ে সবাই ছুটে আসছেন এভার কেয়ার হাসপাতালের দিকে। সেই মুহূর্তটাই আমি দেখানোর চেষ্টা করছি আর কি। আপনি কখন এসেছেন? আমি আসছি 12:30টার দিকে। তা
ওনার কবর কোথায় হবে খোঁজ পেয়েছেন? হ্যাঁ, আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তার সমাধি হবে। হবে। হ্যাঁ। শুধু দর্শক, আমরা ঠিক যারা বিএনপির রাজনীতি করতেন এবং আন্দোলন সংগ্রামে যাদের আমরা রাজপথে দেখেছি, ঠিক তেমনই একজন নেত্রীর সাথে আমরা কথা বললাম। উনি এসেছেন অনেক আগেই, খবর শোনার পরপরই। এরকম অনেক নেতাকর্মীরা এখানে আছেন এবং আমরা এটা জানতে পারলাম ওনার কবর হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই ওনার কবর হবে। এবং যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জিয়া উদ্যান এবং ওনার সহধর্মিণী, সেই জন্যই ওনার কবর ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই হবে। এটাই আমরা জানতে পারলাম এবং এটাই আমরা ধারণ করলাম। মূলত এলাকাটি প্রশাসনের চাদরে ঢাকা। আমরা দেখতে পাচ্ছি এবার কেয়ার হাসপাতালের সামনে প্রশাসনের বলয়ে ঢাকা এবং কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই কাজগুলি ধারাবাহিকভাবে করে যাচ্ছি বেশ কিছুদিন ধরেই। তার ধারাবাহিকতায় আজও আমরা এটা দেখে যাচ্ছি। খালি গাড়ি আর কেউ ক্যান্সারের রুগী আছে আটকা গেলাম। আমি এখন এভার কেয়ার হাসপাতালের সামনে এবং এভার কেয়ার হাসপাতালের সামনের যে চিত্রটি ঠিক যা তাই আমি দেখাই যাচ্ছি এবং সেটি আমি দেখানোর চেষ্টা করছি। এভার কেয়ার হাসপাতালের সামনের যে দৃশ্যটি, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আপসহীন দেশনেত্রী এবং সেই সাথে উনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, উনি গণতন্ত্রের মা এবং ওনারই আজকে ভোর 6টায় উনি মৃত্যুবরণ করেছেন। তারপরেই এই এলাকাটি এভার কেয়ার হাসপাতাল এলাকাটি মানুষে মানুষে ভরপুর এবং একের পর এক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন এবং প্রত্যেকেই এখানে কান্না জড়িত কণ্ঠে এবং কান্নাকাটিও করছেন। এ ধরনের অনেক মানুষ আছেন। শুধু দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনের চিত্রটি আমি দেখে যাচ্ছি, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে যে কাজগুলি করে যাচ্ছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি।